হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাইর ইয়াসমিন। আমি আবারও চলে আসলাম ইয়াসমিন আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব বলে। আজকে আমি টেনটেনা করে রিক্সায় করে যাচ্ছি, অনেক মজা বাতাস নিয়ে, মানে অনেক বাতাস ছিল, ভালোই লাগতেছিল, একটু রোদও ছিল। আর লোকেশনটা অবশ্যই দেখে সবাই বুঝতেছেন আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, আমাদের সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায়। আর যাব না করে একটু লেটেই আসলাম, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে আসছে। এখানে 30তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023। আর মেলার গেটে এসে দেখছি প্রচুর মানুষ। আর মেলায় তো একটু জমজমাট থাকবেই, তাই না? স্বাভাবিক, সবাই একটু ঘুরতে আসছে, আমিও গুটি পায়ে চলে আসছি মেলায়। গেটে অলরেডি আসছি, এখন দেখতেছি ভাই একটা বাবল ফুলাচ্ছে, অনেক সুন্দর লাগতেছিল। আর আমিও ছোটোবেলার সেই ইয়াদ নিয়ে আমিও একটু বাবলগুলো ধরছিলাম। আর এখানে দেখছি 7 রঙের আইসক্রিমের জন্য প্রচুর ভিড় লেগে গেছে। বাচ্চারা যেহেতু একটু দেখলে পাগল হয়ে যায়, আমার তেমন একটা ভালো লাগে না। এখানে আলুর চিপসগুলো ছিল, চিপসগুলো অনেক মজার, একটু অয়েলি হলেও তাও ভাল লাগে। তারপর আমি চলে আসছি এখানে বাণিজ্য মেলার গেটে, মানে সেই এসে টিকিট নিয়ে আমরা এখন ঢুকে যাব মেলার। এখন মেলার গেটে এসে দেখি সব পাজিলের দল, আমরা নাকি লটারিতে গাড়ি পাবো না, গাড়ির চাকা পাবো, কি বলে দুষ্টুমি করছিল। মেয়ে দেখলে তো একটু দুষ্টুমি বেড়ে যায়, তাই না ছেলেদের? এটা কি সত্যি কথা? আচ্ছা, যাই হোক, আমরা আসছি, এখন ঘুরছি, দেখছি অনেক, মানে প্রচুর স্টল, মানে কোকারিজ ভ্যারাইটি আইটেম সব কিছু অনেক বেশি ছিল স্টল, মানে পুরা একদম ফাঁকা নাই। এই নাগরাগুলো আমার আসলে সুন্দর লাগছিল, মানে দেখতে ভালো লাগছিল। নাগরা মানে দেখতে অনেকটা কিউট লাগে, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আমি এখন একটা সুন্দর আলাদিনের চেরাক দেখলাম, এটা একটু দেখাচ্ছিলাম আমার। তার পাকে দেখছি আমার ফ্রেন্ডও আয়না দেখছিল, ও নিচ্ছিল, অনেক সুন্দর ছিল আয়নাগুলো, মানে দেওয়ালে আটকালে অনেক ভাল লাগে, দেখতে অনেক ভাল লাগে, তাই বারবার দেখছিল। আর পাশে আবার ভিডিও নিচ্ছিল আয়নায়, ঢঙ্গি একটা। আমার এখানে কোরআনের বক্সটা বেশি ভালো লাগতেছিল, যেহেতু আমাদের ঘরের মধ্যে কোরআন রাখলে অনেক, সবার ঘরে একটু ধুলাবালি হয়, আমার মনে হয় যে এটা একটু স্পেশাল জিনিস। আর এটাতে রাখলে তেমন একটা ধুলাবালি হবে না, তাই এই জিনিসটা আমার বেশি ভালো লাগছিল। তারপরও এখানে ঘুরে দেখছি কোনো স্পেশাল কিছু পাওয়া যায় কিনা দেখি। আর দেখছিলাম ঘন্টাগুলো, অনেক ভাল লাগে আমার ঘন্টাগুলো নাড়াতে, অনেক ভাল লাগে, যেহেতু একটার সাথে একটা আওয়াজ করে, মানে শুনতে অনেক ভাল লাগে। তারপর এটা নাকি দেখেন, এটা নাকি পাকিস্তানি স্টল বলে এটাকে। এগুলো সব মনে হচ্ছে যে এখানে লোকাল বাংলাদেশি, মানে কপি সব কিছু, মানে বাইরের আকর্ষণীয় কিছুই আমার চোখে পড়ছিল না তেমন একটা, মানে সব কিছু এখানে। তারপর দেখলাম হাঁটতে একটা কিউট জিনিস, মানে কিউট বলতে সিগারেট খায় যাদের জন্য পারফেক্ট একটা গিফট। তারপর ফুলের বাগানে চলে আসছি আমরা। আসলে এটা ফুলের বাগান না, মানে ফুলের দোকান। আসলে আমার বেশি ভালো লাগে ফুলগুলো দেখলে, আমার মানে চোখ ওখানেই চলে যায়। তারপর আমি কিছু টব দেখছিলাম ফুলের, ছোটোখাটো, এই টবটাই আমার ভালো লাগছিল। তারপর আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম, এখানে জুয়েলারির দেখছিল আমার ফ্রেন্ড, ও মানে কানে পরে দেখছিল আর আমাকে বলতেছিল কেমন লাগতেছে দেখ। মোটামুটি ভালো লাগছে, মানে একটু ঢং করছে আর কি ঢঙ্গিটা। তারপর আমরা পঞ্চরসের আচারে চলে আসছি, এখন আমরা আচার খাবো, আপনাদেরকে দেখিয়ে লোভ লাগিয়ে। মেয়েদের তো একটু আচার পাগলি বললেই চলে, আমার একটু বেশি ভালো লাগে আচার, জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা। এখন আমরা আলু বকরার আচারগুলো নিয়ে নিলাম, আর ওনাদের পঞ্চমিশালির একটা আচার ছিল নাকি, ওটা আমাদেরকে একটুখানি দিছে টেস্ট করার জন্য। আপনাদেরকে লোভ লাগাচ্ছি আর খাচ্ছি, আহারে আপনাদেরকেও মিস করছি।
এখন এখানে বাহারি অনেক সুন্দর সুন্দর কার্পেটগুলো ছিল, গালিচাগুলো ছিল। তারপর আবার দেখেন পাগলামি শুরু হয়ে গেছে। আমি কি বাচ্চা বলেন তো, বাচ্চার মতো করতেছি যে। ডাকছিল, বলতেছে আসেন আমাদের স্টলে দেন। আর আমার মনে হয় যে সব সময় এই বাণিজ্য মেলায় রুটি মেকার এগুলো থাকবেই। ভাইয়া বলতেছে আচ্ছা আপু আসেন একটু আপনি বানিয়ে দেখেন, অনেক সুবিধা বানাতে। আমি দেখলাম মোটামুটি একটু প্রেস করতে হয়, প্রেস করলে মানে এটা অটোমেটিক যেভাবে যে শেপে দিবেন সেই শেপে হয়ে যায়। তো উনি আবার আমাকে বলতেছে আবার ট্রাই করেন, আবার দিলাম, আবার দিয়ে ট্রাই করলাম। ভাইয়েরা যেহেতু এত সুন্দর করে বলে কয়ে দেখাচ্ছে, দেখি সমস্যা কি দেখতে, তাই না? ফ্রিতে দেখছি তাই একটু বারবার দেখছি। এখন ভাইয়েরা বলতেছে নেন নেন আপু। আমি বলছি না ভাইয়া এখন নিব না, সংসার হইলে নিব, সেটা বলে আসছি। আমরা সবাই মিলে রুটি খাবো, এমনি মজা করলাম আর কি। তারপর দেখেন আস্তে আস্তে সন্ধ্যা হতে হতে মানুষ বাড়ছে। এখানে আমাদের একচোট ঘুম হয়ে গেছে, আমার মামনির অনেক টায়ার্ড হয়ে গেছে, সেও হাঁপাচ্ছিল, পুরো ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ছোট মানুষ তো কী হবে বলুন, একটু বাইরে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম যেহেতু। ও আমার কোলে বারবার আসতে চাচ্ছিল, ক্যামেরা ধরতে ছিল। তারপর আমরা হোম টেক্সটের এই বেড কভারগুলো দেখছিলাম, ডাইনিং কভার ছিল, বেড কভার ছিল, অনেক সুন্দর ছিল বেড কভারগুলো। ওদের প্রাইস একটু বেশি লাগছে আমার কাছে। তারপর আমরা রিল্যাক্সে একটু বসার জায়গা পেলাম। এখন দেখছি ওদের রেডি কতগুলো বাড়ি আছে, বসে বসে চিন্তা করছি আর কি কখন যে এভাবে একটা বাড়ি তৈরি করতে পারবো। মজার বিষয় ছিল ওদের, মানে অনেক সুন্দর ছিল। তারপর এখানে হ্যান্ড পেন্টের কিছু কাজ ছিল, এগুলো দেখলাম, দেখে ভিডিও করলাম। এখন আমরা লাস্ট টাইমে চলে আসছি, গেটের পাশাপাশি আমরা মানে এটা দেখে শেষ করে বের হয়ে যাব। আমরা অনেক টায়ার্ড, এখন খেতে যাব। আমরা অলরেডি চলে যাচ্ছি। আমাদের একটা স্পেশাল ফুচকার দোকান ছিল, ওখানে আমরা যাচ্ছি। মামনি আসো আসো, আমরা টায়ার্ড হয়ে গেছি, আমরা খেতে হবে, অনেক ক্ষুধার্ত ছিলাম। কি শান্তি লাগতেছে, খাওয়ার নাম শুনে জিভে জল চলে আসছে। দেখতে পারছেন আমরা অলরেডি তাড়াতাড়ি করে অর্ডার করে দিছি, এখন খাওয়ার স্টার্টও করে দিছি। এত লেট করে, এত ঢংঢং করে খাওয়ার টাইম নাই, যেহেতু খিদে লাগছে। সবাই একটু খেলাম, মজা করলাম, অনেক কথা বললাম, অনেক শপিং করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক কিছু নিলাম। তারপর আমরা একটু বসে ভিডিও বানালাম, টিকটক করলাম। এখন আমরা এখানে কাজীডোরিতে যেহেতু আছি, এখানে মেকআপ শেকআপের একটা ফেয়ার চলছিল রেডিসন ব্লু মেজবান হলে, 3 দিনের একটা ফেয়ার ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর এসে দেখছি অনেক পরিচিত মুখ ছিল, তাই ভাবলাম সবার সাথে একটু হাই হ্যালো করি, একটু ঢং করলাম, তারপর ভিডিও করলাম। এখানে একটা মিরর ছিল, অনেক সুন্দর লাগছিল, আর তাই একটু নিজের ভিডিও করলাম। আর দেখেন আপনারা, আমার ঢং দেখে আপনারা বোর হবেন না, আশা করছি ভালোই লাগবে সবার। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে হবে, যেন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা অলরেডি চলে যাওয়ার পর্যায়ে চলে আসছি, এখন আমরা বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করছি, বাই বাই।